আজকে আমি তোমাদেরকে একটি বাউলের সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে এখানে বাউলটা করে নিচ্ছি, এইখানটা এরকম করে দিচ্ছি। এটা বাউলের মাথার পাগড়িটা, মাথায় পাগড়ি বাঁধা রয়েছে। পাগড়িটা করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে চুলটা করে দিচ্ছি। চুলটা করার পরে গলাটা করতে হবে, এখানটা এরকম গোল করে গলা করে দিলাম। এরপরে আমি দুপাশে দুটো হাত করে দিচ্ছি। হাতগুলো করা হয়ে গিয়েছে, হাতের আঙুলটা একটু পরে করব, তার আগে জামাটা করে দিচ্ছি। জামাটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা থেকে ধুতির মতন একটা করে দিতে হবে, ধুতি পরে থাকে। আর এখানটায় দুটো এরকম দাগ টেনে দিলাম। এরপরে এখানটায় দুটো পা করে দিলাম। এরপরে আমি হাতের আঙুলগুলো করে দিচ্ছি। আর এদিকের হাতের আঙুলগুলোও করে দিচ্ছি। হাতের আঙুলগুলো করা হয়ে গিয়েছে। এরপর এই হাতের মধ্যে একটা একতারা করে দিচ্ছি। বাউলের হাতে একতারা থাকে। একতারাটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি এইখানটা থেকে একটা ঘর করে দিচ্ছি। প্রথমে ঘরের চালটা করে দিলাম, এরপরে ঘরের দেওয়ালটা করে দিচ্ছি। আর এখানটায় দরজা জানালা করে দিচ্ছি। এরপরে এখানটায় এরকম দাগ টেনে দিতে হবে, দাগগুলো টেনে দিলাম। এরপরে আমি এইখান থেকে আরেকটা ঘর করে দিচ্ছি। এই ঘরটাতেও জানালা দরজা করে দিচ্ছি। এরপরে আমি এইখানটাতে একটা কলা গাছ করে দিচ্ছি। এই কলা গাছটা ঘরের পিছনে রয়েছে। কলা গাছটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি এইখানটাতে একটা সোজা করে দাগ টেনে দেবো। দাগটা টেনে দিলাম। দাগটা টানার পরে এখান থেকে একটা রাস্তা করে দিচ্ছি। বাউলটা রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে। রাস্তাটা করে দিলাম। এরপরে এখানটা একটু মুছে ঠিক করে দিচ্ছি। এই দাগটা একটু নিচে হয়ে গিয়েছিল, তাই একটু মুছে উপরে করে দিচ্ছি। এরপরে আমি এইখানটা থেকে আরেকটা ঘর করে দিচ্ছি। ঘরটা করা হয়ে গিয়েছে। আর এইখানটাতে একটা গাছ করে দিতে হবে, একটা গাছ করে দিচ্ছি। এরপরে গাছের পাতাগুলো করে দিচ্ছি। গাছের পাতাগুলো করা হয়ে গিয়েছে। আর এখানটাতে ঝোপ করতে হবে, ঝোপটাও করে দিচ্ছি। এরপরে আমি আকাশের মধ্যে কিছু পাখি করে দিচ্ছি। পাখিগুলো করা হয়ে গিয়েছে, আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশটাতে একটু আকাশি কালারটা দিচ্ছি হালকা হালকা করে, শুধু আকাশের উপরটাই দিচ্ছি, পুরো আকাশটাই দিচ্ছি না। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আকাশি কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াতে হবে,
তাই একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি কলা গাছটা কালার করছি। কলা গাছটায় হালকা সবুজ দিচ্ছি আর একটু করে উপরগুলো ফাঁকা রাখছি। এই উপরগুলোতে একটু করে হলুদ কালারটা দিতে হবে। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এবারে এই ঘরটা কালার করে দিচ্ছি। এই ঘরের চালটায় প্রথমে একটু লাল কালার দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে কমলা কালারটা দিচ্ছি। তারপরে কমলাটাকে একটু হালকা করে টেনে দিয়ে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আর এদিকের ঘরের চালটাতে ডিপ গোলাপি দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। তার উপরে পুরোটাই হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে এই ঘরটার দেওয়ালটা কালার করছি। ঘরের দেওয়ালটায় কমলা দিলাম, তার উপরটা পুরোটাই মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এই ঘরের দেওয়ালটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে এই নিচটাতে একটু খয়েরি কালার দিলাম, তার উপরে কমলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পাশের ঘরের দেওয়ালটা কালার করে দিচ্ছি। প্রথমে উপরটা একটু কালো কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই ধূসর কালার দিচ্ছি। ধূসর কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঘরের এই নিচটাতেও একটু কালো কালারটা দিচ্ছি, তার নিচে ধূসর কালারটা দিচ্ছি। আর জানালাগুলোতে হলুদ দিয়ে দিলাম। আর এই ঘরের দরজাটাই খয়েরি, এই ঘরের দরজাটাই লাল। এরপরে আমি গাছটা কালার করছি। গাছটায় খয়েরি কালার দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে গাছের পাতাটা কালার করে নিতে হবে। গাছের পাতাটা প্রথমে ধারগুলোতে নীল কালারটা দিলাম। নীল কালারটা দেওয়ার পরে ডিপ সবুজটা একটু একটু দিচ্ছি। ডিপ সবুজটা খুব বেশি দিচ্ছি না। এরপরে আমি ডিপ সবুজটাকে একটু হালকা করে টেনে নিচ্ছি। আর এখানটাতেও একটু ডিপ সবুজটা দিয়ে ওটাকেও হালকা করে টেনে দিলাম। এরপরে হালকা সবুজটা একটু বেশি করে দিচ্ছি, তার উপরে একটু হলুদ কালারটা দিয়ে দেবো। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। গাছের কালারটা হয়ে গিয়েছে, একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। এরপরে আমি ঘরটা কালার করে নিচ্ছি। এই ঘরের চালটায় প্রথমে ডিপ বেগুনি দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে হালকা বেগুনিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করে নিচ্ছি। ঘরের দেওয়ালটায় প্রথমে কমলা কালার দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে ডিপ হলুদ দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে মিডিয়াম হলুদটা দিয়ে দিচ্ছি। আর ঘরের নিচটাতে প্রথমে খয়েরি কালার দিলাম, তারপরে কমলা, তারপরে ডিপ হলুদ। এবারে আমি বাউলটার গলায়, হাতে, পায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়ার পরে বাউলের মাথার পাগড়িটাতে গেরুয়া কালার দিয়ে দিচ্ছি, মানে ডিপ কমলাটা। ডিপ কমলাটা দেওয়ার পরে এই ধারটাতে একটু লাল কালারটা দিয়ে ওটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। তারপরে বাউলের জামাটার এই ধারগুলোতে একটু করে লাল কালারটা দিচ্ছি। আর যেটা ধুতির মতন পরে রয়েছে ওটার ওই ধারটা একটু লাল কালার দিচ্ছি, আর এই দাগগুলোতেও লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে পুরোটাই গেরুয়া কালারটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। এবারে আমি হাতের একতারাটা কালার করে নিচ্ছি। একতারাটা প্রথমে খয়েরি কালার দিলাম, তারপরে মাটি কালার, আর এই ডবল দাগটাতে খয়েরি কালারটা দিলাম, আর এই ভিতরটাতে মাটি কালারটা, আর এখানটাতে একটু খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, আর এখানটা একটু মাটি কালার দিলাম। একতারাটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটায় প্রথমে একটু করে নীল দিলাম, তারপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে একটু হলুদ দেবো।
হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে রাস্তাটা কালার করে নিতে হবে। রাস্তার এই ধারটাতে প্রথমে কমলা কালার দিচ্ছি, আর এই ধারটাতেও কমলা কালারটা দিয়ে দিচ্ছি, আর কমলা কালারটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে আমি পুরো রাস্তাটায় মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে, ওটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। মিশ খাওয়ানোর পরে এখানটা একটু খয়েরি কালারটা দিচ্ছি। এটা বাউলটার ছায়াটা পড়েছে, তাই একটু খয়েরি কালারটা দিয়ে দিলাম। রাস্তাটা কালার করা হয়ে গিয়েছে, এরপরে আমি মাটিটা কালার করছি। প্রথমে মাটিটার এই ধারটাতে একটু খয়েরি কালার দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে কমলা কালারটা দিচ্ছি। এরপর কমলাটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টানা হয়ে গিয়েছে, এরপরে আমি একটু ডিপ হলুদটা দিচ্ছি। তারপর ডিপ হলুদটাকে হালকা করে টেনে দিয়ে পুরোটাই মিডিয়াম হলুদটা দিয়ে দিচ্ছি। এখানটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। মিশ খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে মাটির এই দিকটাও একই রকম কালার করে দিচ্ছি। প্রথমে খয়েরি, তারপরে কমলা, তারপরে ডিপ হলুদ, তারপরে মিডিয়াম হলুদ। একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিতে হবে, তাই একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। মাটিটা কালার করা হয়ে গিয়েছে, এরপরে বাউলের চুলটাতে কালো রঙটা দিয়ে দিচ্ছি। আর ঘরের দরজাটায় জানালাটাতেও কালো রঙটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ছবিটার ধারগুলোতে লেড বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে লেড অথবা গ্লাস মার্কিন বুলাতে হবে, আমি লেডটা বুলিয়ে দিচ্ছি। লেডটা বুলানো হয়ে গেলে ছবিটা কমপ্লিট হয়ে যাবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আমি মার্জিনটাতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।